হাই ফ্রেন্ডস, আজকের এই ভিডিওটাতে তোমাদেরকে পিসিআই এর থেকে যে আপডেটটা এসেছে সেই আপডেটটা নিয়েই জানাবো। অবভিয়াসলি আরও কলেজ পিসিআই এর অ্যাপ্রুভাল লিস্টে অর্থাৎ 2024-25-এর জন্য অ্যাফিলিয়েশন লিস্টে অ্যাড হয়েছে কোন দুটো কলেজ এবং আরও কতগুলো কলেজের অ্যাফিলিয়েশন পেতে বাকি রয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে, সেই নিয়েই জানাবো আজকের এই ভিডিওতে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং এই ইম্পর্টেন্ট ভিডিওটা খুব বেশি বেশি করে শেয়ার করে দেবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা ক্লিক করে সেটাকে অলেতে সেট করে দেবে। তো প্রথমত বলে দিই যে এতদিন পর্যন্ত আমাদের যে পিসিআই এর লিস্ট, সেই লিস্টে টোটাল 21টা কলেজের নাম ছিল, ইনক্লুডিং 2 গভর্নমেন্ট কলেজ। ওকে, 21টার নাম ছিল, কিন্তু আজকের থেকে এটা 23টা হয়ে গিয়েছে, অর্থাৎ দুটো নতুন কলেজ, মানে নতুন মিনস দুটো কলেজ আর কি অ্যাফিলিয়েশন পেয়েছে পিসিআই এর, সেটা 2024-25 সিজনের জন্য। তো কোন দুটো কলেজ, সেই দুটো কলেজেরই নাম আমি তোমাদেরকে বলবো। একটা হচ্ছে তোমাদের পিসিআই কোড 3002, কলেজের নেম হচ্ছে বীরভূম ফার্মাসি স্কুল। ওকে, বীরভূম ফার্মাসি স্কুল। এবং আরেকটা হচ্ছে পিসিআই কোড 3455, ঠিক আছে, 3455, কলেজের নেম হচ্ছে গীতাঞ্জলি কলেজ। ওকে, গীতাঞ্জলি কলেজ অফ ফার্মাসি, কলেজ অফ ফার্মাসি। তো এই দুটো কলেজ অ্যাড হয়ে গিয়েছে। তো এই দুটো কলেজের মধ্যে কোনো কলেজে যদি কেউ কোনো রকম কোনো সিট বুক বা কোনো রকম কোনো অ্যাডমিশনের জন্য চিন্তাভাবনা করে থাকো তো নিতে পারো, নো প্রবলেম, কারণ অফিসিয়াল পিসিআই এর যে লিস্ট, সেই লিস্টে এই দুটো কলেজও ইনক্লুড হয়ে গিয়েছে। তো গীতাঞ্জলি কলেজেরই আন্ডারে কিন্তু এদের আরও একটা কলেজ আছে, কি বেশ নাম ছিল, একজন ক্যান্ডিডেটের সাথে কথা হয়েছিল, তো সেটার কিন্তু এখনো হয়নি, গীতাঞ্জলিটা শুধুমাত্র হয়েছে, এবং বীরভূম ফার্মাসি স্কুল। তো টোটাল 23টা কলেজের আমাদের নাম এলো, ইনক্লুডিং 2 গভর্নমেন্টস কলেজ। তো টোটাল 23টার নাম এলো পিসিআই এর। এখনো প্রায় আমাদের 5-6টার মতন সম্ভবত কলেজের নাম আসতে বাকি আছে বা পিসিআই লিস্টে বাকি আছে। যেমন কিছু আছে তোমাদের সম্ভবত জাকির হোসেনটা আছে, আর আরও কয়েকটা আছে, আমার এই মুহূর্তে মনে পড়ছে না, 5-6টার মতন এখনও বাকি রয়েছে। তো এই 5-6টার মধ্যে মানে আপডেট যদি চলে আসে এই সপ্তাহের মধ্যে বা এই মাসের মধ্যে, তো তাহলে কিন্তু ধরে রাখতে পারো যে নেক্সট উইক থেকে বা নেক্সট মান্থ থেকে কিন্তু কাউন্সেলিং শুরু হয়ে যাবে। মানে পিসিআই এর লাস্ট ডেট দেওয়া আছে তো অক্টোবর, তো অক্টোবর পর্যন্তও কিন্তু নাও যেতে পারে, 31শে অক্টোবর নাও যেতে পারে। আমি বলেছিলাম যে ওয়েস্ট বেঙ্গলের যদি সব অ্যাফিলিয়েশন চলে আসে তাহলে ওয়েস্ট বেঙ্গলের WBJE বোর্ড কিন্তু কাউন্সেলিং শুরু করে দিতে পারে। তো দেখা যাক কি হয় পরবর্তীতে, যখন আরও কোনো রকম কোনো ফার্মাসি কলেজ যদি মানে পিসিআই লিস্টে আপডেট হয়, ইনক্লুড হয়, সেটাও আমি জানিয়ে দেবো। এবং আজকের এই 23টা কলেজের যে ফ্রেশ লিস্ট, সেই লিস্ট এর যে পিডিএফ এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং প্রথম পিন কমেন্টে আমি পিডিএফটার গুগল ড্রাইভ লিঙ্ক দিয়ে রাখবো, অথবা তোমরা চাইলে তোমাদের পিসিআই এর যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই ওয়েবসাইট থেকেও তোমরা চাইলে দেখে নিতে পারো। অনেক সময় অনেকে খুঁজে পাও না, পিসিআই এর দুটো ওয়েবসাইট আছে, কোনটায় পাবে, সেই জন্য আমি লিঙ্কও যদিও দিয়ে দেবো, চাইলে লিঙ্ক থেকেও ক্লিক করে দেখে নিতে পারবো, অথবা আমি পিডিএফ দিয়ে দেবো, পিডিএফটার থেকেও তোমরা দেখে নেবে। তো এই গুরুত্বপূর্ণ আপডেটটা খুব বেশি বেশি করে প্রত্যেকের সাথে শেয়ার করে দিও। এবং ফাইনালি এই দুটো কলেজও অ্যাড হলো এবং 23টা কলেজ হলো টোটাল আমাদের পিসিআই অ্যাপ্রুভড কলেজ 2024-25 একাডেমিক সিজনের জন্য। তো এটাই ছিল ছোট্ট একটা আপডেট এবং এটাই তোমাদের জানানো ছিল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে, চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা ক্লিক করে সেটাকে অলেতে সেট করে দেবে। এবং কোনো রকম কোনো কোয়ারিজ, কোনো ডাউট এখনও যদি থেকে থাকে তো অবশ্যই সেটা কমেন্ট বক্সে লিখে জানাবে। তো চলো আসি, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। যখনই পিসিআই থেকে কোনো রকম কোনো আপডেটস ইনফরমেশন পাওয়া যাবে ডেফিনেটলি আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো চলো আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। বাই।